রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আর তেলাওয়াতের পাশাপাশি এর তর্জমাও আমরা স্ক্রিনে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতসমূহের মধ্যে বান্দার জন্য কি ইরশাদ করেছেন, আমাদের জন্য কি হুকুম রয়েছে। এরপরে আজকের যে বিষয় নিয়েছে তা আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়াওয়াজাদাকা ضالًا فهدى, ووجدك عائلا فأغنى, فأما اليتيم فلا تقهر, وأما السائل فلا تنهر, وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম আহকামগুলো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আয়াতে কারিমা নাজিল করেছেন, চমৎকার এক সূরার তেলাওয়াত আমরা শুনলাম 30 পারা থেকে। হয়তো প্রায় সময় আমরা নিজেরাও পড়ে থাকি এবং নামাজের মধ্যেও ইমাম সাহেব এই সূরার তেলাওয়াত করে থাকেন। কখনো কি তর্জমা পরে দেখেছি আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে কোন বিষয়গুলোকে নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন? যখন সূরা দোহা আমরা তেলাওয়াত করব, শুনবো, তর্জমা এবং তাফসীর পড়ার চেষ্টা করব, তখন দেখব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি শান ও মর্যাদা এর মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, ইরশাদ করেছেন। চেষ্টা করি আমরা কানজুল ঈমান পড়ার জন্য। কোরআনের তাফসীর যখনই পড়ব আমরা কানজুল ঈমান পড়ি, আর কানজুল ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় শান ও শওকত, ইশকে রসুল, খৌফে খোদা, কবর, হাসর, এই বিষয়গুলো নিয়ে সঠিক আকীদা এবং সুস্পষ্টভাবে কানজুল ঈমান আমাদেরকে পথ প্রদর্শক করবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আজকে এক চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানুষের আখেরাতের যে ধ্বংসের কারণ, এর মধ্যে কয়েকটি কারণ উল্লেখিত, যা যদি সংশোধন করে নিতে পারে বান্দা, তবে আখেরাতের সেই ধ্বংস থেকে সে বাঁচতে পারবে। আখেরাতের ধ্বংস কেন হয়? গুনাহের কারণে হয়। আখেরাত বরবাদ বা নষ্ট হয়ে যায় আখেরাত গুনাহের কারণে। গুনাহের উৎপত্তি কোথা থেকে? মানুষের এক নম্বর তো হলো অন্তর থেকে। মানুষের ভিতর যে আছে, রুহ যে আছে, অন্তর যে আছে, এটা কুপ্রবৃত্তি দেয়, মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, মানুষকে লালচ দেয়,
যে এই কাজটা তুমি করো, অন্তর থেকে আসে। যখন সে অন্তরকে পবিত্র করতে পারে, পাক ও সাফ করতে পারে, অন্তর তখন তাকে গুনাহের দিকে ধাবিত করে না। এরপরে যদি আমরা দেখি, এর পরেরটাই হলো চোখ। চোখ দিয়ে মানুষ আগে দেখে, দেখার পরে যেই জিনিসটার প্রতি তার দৃষ্টি পড়ে, দৃষ্টি পড়ার পরেই ভিতরে গুনাহ জন্ম নেয়, শুরু হয় গুনাহের কাজটা। এই চোখ দেখার পরে অন্তরে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে, এমন ওইটা সেইটা, এভাবে। এই চোখেরও হিফাজত করার কথা বলা হয়েছে। এরপরে জিহ্বার কথাও আসছে হাদিসে পাকের মধ্যে। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টির হিফাজত নিয়ে কিছু আলোচনা করব। এই দৃষ্টি কেমন হয়ে থাকে, আর এই কুদৃষ্টির শাস্তি কী রয়েছে, যদি দৃষ্টি হিফাজত করতে পারি আল্লাহ তাআলা এর জন্য আমাদের কি নিয়ামত দিবেন, আর কি পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাদিসে মোবারকার মধ্যে। দৃষ্টি হিফাজত রাখতে পারলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আমানতদার দিবেন, এ ব্যাপারেও ইরশাদ হয়েছে। এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী থেকেও দৃষ্টি হিফাজতের কিছু পদ্ধতিও আমরা জানার শোনার চেষ্টা করব। কেননা আজ চোখের দৃষ্টি হিফাজত যদি না করি, তবে দেখা গেছে প্রত্যেকটা গুনাহ শুরুই হয় মানুষের চোখ দিয়ে। আগে মানুষ দেখে, দেখার পরে তার অন্তরের মধ্যে ওই গুনাহের ব্যাপারে চিন্তাভাবনা তৈরি হয়। তো দৃষ্টির হিফাজত নিয়ে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন রাফি আত্তারি ভাই, তার থেকেও শুনবো। জুনায়েদ ভাই যেহেতু আছেন, আলোচনায় যাওয়ার পূর্বে আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শুনি, এরপর আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे प्यारे, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। हे खालिक मालिक रब महान सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার।
পেখি তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সাতার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারে পতি তোমার দয়া গুনাহগারে পতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 এ সালে কে আপরাধিয়া জি শূন্য আমল না মানিয়ে হাজি এ সালে কে আপরাধিয়া জি শূন্য আমল না মানিয়ে হাজির করো দান ক্ষমা নবীর উসিলায় করো দান ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 দর্শক শ্রোতা, যে বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য দৃষ্টির হিফাজত, রাফি ভাই আমাদের সাথে আছেন, আমরা আলোচনা তার থেকে শুনবো। এরপরে ফজলে রাব্বি ভাইয়ের কাছেও আসবো আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দৃষ্টি হিফাজতের কথা আমরা কিন্তু এর আগেও সাহাবা ইকরামের ব্যাপারে শুনেছি যে তারা তাদের দৃষ্টি এবং কানকে কিভাবে হেফাজত করতেন। দৃষ্টিকে হেফাজত করতেন খারাপ কিছু দেখা থেকে, কানকে হেফাজত করতেন খারাপ কিছু শোনা থেকে। বনি ইসরায়েলের জামানার এক চমৎকার ঘটনা হয়তো আপনারা এর পূর্বে কয়েকবারই শুনেছেন যে বনি ইসরায়েলের এক নবী তার সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তার মধ্যে সম্ভবত একটি কুকুর মরে পড়ে আছিল। তো ওই কুকুর বা একটা জানোয়ার পড়েছিল মরা, তো দাঁতগুলো তার বের হয়েছিল। তার সাথে যে সাওয়ারিরা ছিল ওই বনি ইসরায়েলের নবীর সাথে বা সাহাবীরা ছিল, তার কওমের লোকেরা ছিল, তারা বললেন যে দেখেন আল্লাহ, সেই নবীকে বললেন, হে আল্লাহ নবী দেখেন যে এই জানোয়ারটা মরে পড়ে আছে, দাঁতগুলো বের হয়ে আছে। তো তখন সে বনি ইসরায়েলের জামানার নবী বললেন যে কথাটা তো এভাবেও হতে পারত যে মরে পড়ে তো আছে, পচে তো গেছে,
কিন্তু দাঁতগুলো এখনো দেখো কত চকচক করে, কত সাদা, কত সুন্দর দেখা যায়। মানে এক একজনের দৃষ্টি এক এক রকমের, যে যে দৃষ্টিকোণ থেকে দেখে তার ভিতরটাতে ওই কথাটাই বলে, সম্ভবত এইটাই। যদি সে ভালোভাবে দেখে তো ভালোটাই বের হয় ভিতর থেকে, আর যদি খারাপভাবে দেখে তবে তার অন্তর থেকে খারাপটাই বের হয়। সম্ভবত এই লোকটা এই কাজ করছে, বা এই লোকটা এমন, বা এই লোকটা এই রকমের হতে পারে। দৃষ্টি এক এক রকমের। তো আমরা যদি হিফাজত করতে পারি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরেও ভালো কিছু থাকবে, ভালো কিছু আসবে, দৃষ্টিও আমাদের হেফাজত হবে। রাফি ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে ফজলুল বেবি থেকে শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর, দৃষ্টির হেফাজত, সংযম। আল্লাহ তাআলার দয়া যে অনেকগুলো নিয়ামতের মধ্যে চোখের নিয়ামত আমরা পেয়েছি, অন্যতম এক নিয়ামত। তো এটা যার নেই সে বুঝে এর কতটা মূল্য রয়েছে জীবনকে পরিচালিত করার জন্য, আল্লাহ তাআলার নিয়ামতরাজি দেখার জন্য। একদম। তো আমরা যারা এই নিয়ামত দ্বারা ধন্য হয়েছি আমাদের উচিত এর কদর করা, আর নয়তো আল্লাহ না করুক এখানে অনেক বাজে কিছু হয়ে যেতে পারে। এর সঠিক ব্যবহার যদি আমরা না করতে পারি তো অনেক গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী এক বিষয় আজকে রাখা হয়েছে, দৃষ্টির সংযম। তো এই দৃষ্টি কখনো কখনো মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই দৃষ্টি কখনো কখনো মানুষের যে নেক ইবাদতগুলো আছে, নেক আমলগুলো আছে, এটাকেও কি ধ্বংস করে দিতে পারে। তো আজকাল হয়তো আমরা এটাকে খুব একটা মানে গুরুত্ব দিচ্ছি না, হয়তো ভাবতেছি না ঠিক আছে চলছে, ডাজন্ট ম্যাটার, এই সেই বলে উড়িয়ে দিচ্ছি হয়তো। আবার ইবাদতও করছি অনেক গুরুত্বের সাথে, পরহেজগারিতার সাথে। তো আমরা কি করছি আর বুজুর্গানে দিনেরা কি করেছেন? আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু আলমের বাদশাহ, উনি ওনার দৃষ্টি কিভাবে সংযোগ করেছেন। তো কিতাবে এসেছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কখনো আসমানের দিকে যেতই না, বিনা প্রয়োজনে ওনার দৃষ্টি উপরে উঠতই না, আল্লাহু আকবার, অর্থাৎ জমিনের দিকে নিচু থাকতো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি মাটিকেই দেখতেন। যখন কোথাও তাকাতেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিছুটা মানে অ্যাঙ্গেলে রাখতেন, অর্থাৎ কান এবং মাথা এর যে মধ্যম যে এরিয়াটা, এই এরিয়া দিয়ে উনি ফার্স্টলি তাকাতেন। আর যখন কারো দিকে তাকাতেন তো পুরোপুরি ভাবে তাকাতেন। যখন দরকার ছিল কারো দিকে ফোকাসড করার, তখন উনি পূর্ণ মনোযোগিতার সাথেই ফোকাসড করতেন। আর যেটা অপ্রয়োজনীয় ছিল সেটাকে নামমাত্র বাস। তো আজকাল আমরা হয়তো এখানে ভাবতে পারি না বা সিদ্ধান্ত নিতে পারি না যে কখন আমি ফুল ফোকাসড করব আর কখন আমি আস্তে আস্তে একটা জিনিসের প্রতি ফোকাস দেব। তো এটাই মূলত আজকে জানার চেষ্টা করব। আর যদি কোথাও দৃষ্টি পড়ে যায়, কুদৃষ্টি বা খারাপ কিছুর প্রতি, তখন নিজেকে কিভাবে সংযম করতে পারি, আমরা কিভাবে ওইখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারি, বা এই ব্যাপারে আমি কতটা গুরুত্বের সাথে ইস্তেগফার কিংবা এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য ফরিয়াদ করতে পারি। তো এর জন্য এক মহান ওলি কামিলের বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করব। হযরত ইউনুস বিন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা হয়তো এর আগে আমরা শুনেছি, বাস আরও একবার শুনছি এই নিয়তে যেন আমাদের দিলে বসে যায়। আমাদের মিস্টেক হতেই পারে, আমাদের চোখ আছে তো আমরা দেখব, আর সমাজের যে পরিস্থিতি, চারপাশের যে অবস্থা, হয়ে যাবে দু একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ওই সময় আমি কিভাবে নিজেকে বিরত রাখবো তা থেকে, ভবিষ্যতে যেন আমি এর থেকে বাঁচতে পারি, এর জন্য কি পদক্ষেপ নেব, সেটাই হচ্ছে মূল বিষয়। কুদৃষ্টি পরে যাওয়ার পরে তার উপরে ইস্তেকামাত না থেকে, তার উপরে স্থায়িত্ব না থেকে ফিরে কিভাবে আসা যায়, তওবা কিভাবে করা যায়, অনুশোচনা কিভাবে জাগ্রত করা যায়, তাই না? এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো আল্লাহর ওলিগণ আমাদেরকে শিখিয়েছেন। তো উনি ওনার জামানার অনেক বড় একজন ওলি ছিলেন, ওই সময়কার যত আউলিয়া কামিলিন ছিলেন এর মধ্যে উনি অন্যতম ছিলেন। তো উনি অধিকাংশ সময় মসজিদে থাকতেন, ইবাদত বন্দিকে নিজের সময়কে অতিবাহিত করতেন। তো যখন কোনো প্রয়োজনে উনি মসজিদ থেকে বের হতেন, তো প্রয়োজনে কার্য সম্পাদন করে আবারও উনি মসজিদে ফিরে যেতেন, ইবাদাতে সময়কে অতিবাহিত করতেন। তো কোনো একদিন উনি যখন মসজিদ থেকে বের হলেন, তখন হঠাৎ করে ওনার চোখ কোনো এক অদেখা বিষয়ের প্রতি পড়ে যায়, কোনো এক যুবতী নারীর উপর ওনার দৃষ্টি পড়ে যায়। কিছুক্ষণের জন্য উনি একটু চিন্তা করলেন যে আমার চোখ তো ওই যুবতী নারীর দিকে ধাবিত হয়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য হলেও আমি তাকে দেখেছি। তো এই ব্যাপারটা নিয়ে উনি এতটা সিরিয়াস হলেন, উনি এতটা ভাবলেন যে উনি রব্বে দুল জালালি ওয়াল ইকরামের দরবারে হাত উঠিয়ে দিলেন, মুনাজাতে নিমজ্জিত হয়ে গেলেন, আর ফরিয়াদ করতে লাগলেন, হে মাওলা, আমার কাছে মনে হচ্ছে
যে এই চোখ আমাকে গুনাহের দিকে ধাবিত করেছে, এই চোখ আমার মনের কামনা বাসনাকে জাগ্রত করে দিয়েছে। কারণ আপনি তো শুরুতেই বলেছেন চোখ মনের আয়না স্বরূপ। চোখ যখন কোনো কিছু দেখে তারপর মনের মধ্যে ওই জিনিসের প্রভাব বিস্তার করে। আর যদি এটা নেগেটিভিটি হয়, নেগেটিভ সাইডের হয়, তখন তো এটা আরও শয়তান এখানে আরও অনেক কিছু ঢালতে থাকে। তো উনি এইভাবে ফরিয়াদ করতে লাগলেন যে মাওলা, এই চোখ মনে হচ্ছে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, গুনাহের কারণ সম্ভবত এই চোখই হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না মাওলা, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি, এই চোখ যদি আমার গুনাহের কারণ হয়ে যায়, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কারণ হয়ে যায়, মাওলা তুমি আমার এই চোখ নিয়ে নাও। আল্লাহু আকবার। উনি দোয়া করছেন, দোয়া শেষ হয়নি, অথচ ওনার চোখের আলো আল্লাহ দৃষ্টি নিয়ে নিলেন। আল্লাহ তাআলার ওলিদের কত তাসির দোয়ার মধ্যে, ওনাদের দোয়ার কত বরকত, ওনাদের কত বড় কারামত যে চাইলেন রব আযজা ওয়া জাল্লা প্রদান করলেন। তো পরবর্তী সময় যখন ওনার চোখের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেয়, তখন উনি ওনার ইবাদত বন্দেগী কিংবা মসজিদে আসা যাওয়া, অন্যান্য যত নেকির কাজ আছে তা করার জন্য একজনের সাহায্য নিতেন, তার ভাইয়ের ছেলের সাহায্য নিতেন। তো ওই ভাইয়ের ছেলের সাথে মসজিদে যেতেন, ইবাদত বন্দেগীতে নিমজ্জিত থাকতেন। তো যখন এই অবস্থা চলমান রইল, ওনার ভাইয়ের ছেলে ওনাকে মসজিদে নিয়ে যাচ্ছে, ওনার প্রয়োজনীয় কার্য দিয়ে সম্পাদন করে দিচ্ছে। তো একদা উনি যখন মসজিদে ছিলেন, উনি অনুভব করলেন যে ওনার শরীর দিয়ে কিছু একটা যাচ্ছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। তো ওই সময় ওনার ওই ভাইয়ের ছেলেকে ডাকছে তাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু ওই ছেলে ওনাকে মসজিদে দিয়ে বাচ্চা ছেলে আরও বাচ্চাদের সাথে খেলতে চলে যেত, প্রতিদিনের ঘটনা। তো এই দিনও ওই ভাতিজা সাথে ছিল না, খেলতে চলে গিয়েছিল তার অন্যান্য সাথীদের সাথে। তখন উনি খুব ওনাকে ডাকছিলেন। তো পরবর্তী সময়ে উনি বুঝতে পারলেন যে আমার ভাতিজা আমার আশেপাশে নেই। তখন উনি আবার মাওলার দরবারে ফরিয়াদ করলেন যে মাওলা, আমি এটা অনুভব করছি আমার এই দৃষ্টিশক্তি না থাকার কারণে আমার ইবাদতে বিঘ্নতা ঘটছে, মসজিদে আসা যাওয়ার জন্য আমি অপরের মুখাপেক্ষী হচ্ছি, আবার যদি আমার শরীরে কোনো বিষাক্ত কোনো কীটপতঙ্গ যদি আসে আমি তাও খেয়াল করতে পারছি না। তো মাওলা, আমার বাস ইবাদতের জন্য, তোমাকে রাজি এবং খুশি করার জন্য, তোমার গোলামি করার জন্য যদি আমাকে দৃষ্টিশক্তি দ্বারা আবার যদি ধন্য করতে। আল্লাহু আকবার। তো এই দোয়া চলমান রইল। হযরত মালিক বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ওনার দোয়া শেষও হয়নি, আল্লাহ তাআলার দয়া হলো যে আবার তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হলো। তো কেমন চিন্তা ছিল ওনাদের, কেমন মানে নিজেকে গুনাহ থেকে, নিজেকে অপ্রয়োজনীয় বিষয় থেকে মানে বাঁচানোর জন্য কত পদক্ষেপ ছিল। এখন আমি একটু কল্পনা করি যে আল্লাহ যে আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, এত মহা নিয়ামত, এই চোখ, এখন এই চোখ দিয়ে যে আমি আস্তাগফিরুল্লাহ বাজে কিছু অদেখা বিষয়গুলো দেখছি, এখন যদি আমি কল্পনা করি যে আমার চোখ হয়তো অন্ধ হয়ে যেতে পারে, আমি হয়তো কিছুক্ষণ পরে আর নাও দেখতে পারি, তখন আমার কাছে বিষয়টা কেমন লাগবে। আমি তো বারবার ওই চোখের জ্যোতির জন্য দোয়া করছি, এই চোখের পাওয়ার বৃদ্ধির জন্য দোয়া করছি, কিন্তু এই দোয়ার পেছনে কি মাআদাল্লাহ ওই সকল বিষয়গুলো পড়ছে না তো যেগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ ওয়ালাগণ কেমন ছিলেন যে তারা গুনাহ থেকে বাঁচার জন্য নিজের দৃষ্টিশক্তির মতো মহা নিয়ামতকে, বাস এটা যে হচ্ছে না এটা আমরা কিভাবে বলবো, যদি দেখি রাফি ভাই যে শুনছি আমরা একটা জমানায় ছিল মানুষ কিন্তু চশমা ব্যবহার করতো না, কারণ ওই জমানাটাতে হয়তোবা চোখের কুদৃষ্টি হবে এমন কার্যকলাপটা কম ছিল। উদাহরণস্বরূপ এখন যেভাবে দেয়ালে দেয়ালে পোস্টারিং করা হয়, ওই জমানায় কি এটা ছিল? একটা জমানায় কি প্রিন্টার ছিল? এগুলো যদি ছিল না তো তখন তাদের দৃষ্টি হেফাজতে ছিল, চাইলেই তারা দেয়ালের দিকে তাকাইলে, ডানে তাকালে বামে তাকালে এই বিষয়গুলো তাদের দৃষ্টি আসতো না। এখন আমরা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এমন কোনো দেয়াল হেফাজত নেই যে দেয়ালে পোস্টার নেই, এবং বেহায়াপনা যার মধ্যে নেই, আরও অনেক কিছু এই পোস্টারের মধ্যে থাকে। আমাদের চোখের দৃষ্টি হেফাজত হবে কিভাবে? বাইরে বের হলেই যদি বেহায়াপনা পড়ে। আচ্ছা, একটা হলো পোস্টারিংয়ের ব্যাপারটা, আরেকটা হলো আপনার যখন তারা ঘর থেকে বের হতো এখন থেকে 100 বছর পূর্বে, তখন তারা কতটা বেগানা নারীকে দেখতেন, বা যাকে দেখা অনুমতি নেই তাকে কতবার দেখতেন, সামনে আসতোই না, পড়তোই না। মানুষের জনসংখ্যা কেমন ছিল ওই সময়? তো পোস্টারিং ছিল না, তারপরেও কিন্তু ওনাদের দৃষ্টি সংযম ছিল। রাইট। এখন আমরা ঘর থেকে বের হলে এক তো পোস্টার দেয়ালের মধ্যে, দ্বিতীয়ত বাস, ট্রেন, বিমান, যেখানেই যাই না কেন যারা চেষ্টা করে হেফাজত করার জন্য তারা তো হেফাজত করে না, দৃষ্টি নিচে দিয়ে রাখে। যারা চেষ্টাই নেই তারা তো দেখতেই থাকে
থাকে, চলতেই থাকে। এখন ওই জমানার চোখের দৃষ্টি দেখেন আর এই জমানার চোখের দৃষ্টি দেখেন। এখন যদি আমরা দেখি বেশিরভাগ মানুষেরই চশমা ইউজ করতে হয়, কারণ ধীরে 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 চোখের পাওয়ারটা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, একটা গুনাহ অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, তাই না? একটা গুনাহ যদি অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যেতে পারে, তো একটা চোখের গুনাহ কেন চোখের পাওয়ারকে নষ্ট করতে পারবে না? যেই চোখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কাজের জন্য দিয়েছেন, কোরআনে পাকে তেলাওয়াত করার জন্য দিয়েছেন, নিয়ামত দেখার জন্য দিয়েছেন, সেখানে যদি গুনাহ করি তো অন্তরে যদি একটা গুনাহের জন্য কালো দাগ পড়তে পারে, আপনার আমার চোখের গুনাহের কারণে চোখের পাওয়ারও কমতে পারে। আর এটাই হচ্ছে বিশেষজ্ঞরা এটাই বলেন কি চোখের পাওয়ার কমে যাওয়ার পিছনে হয়তো অনেকে খাবার দাবারের অজুহাত দেখায় বা ভিটামিনের অজুহাত দেখায়, আরো অনেক কিছু দেখায়, কিন্তু বড় কারণ তো এটাও যে গুনাহের কারণে মানুষের চোখের দৃষ্টিকে আল্লাহ তাআলা কেড়ে নেন, তাই না? যতদিন এই দৃষ্টির ব্যাপারে কিন্তু কুরআনুল কারীম ফুরকানুল হামিদে রব আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন যে আমরা দৃষ্টি কিভাবে রাখবো, আমাদের কিভাবে চলা উচিত, যদি এটা আরজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের পারা 18 সূরা নূরের 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন, যার কানজুল ঈমানের অনুবাদ, মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে, এটা তাদের জন্য খুবই পবিত্র, নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের কার্যাদির খবর রয়েছে। তখন পোস্টারিং ছিল না, কিছুই ছিল না, তারপরও দৃষ্টি নিজে ছিল। আর এখন এত ভয়াবহতা, বের হইলেই আশঙ্কা, বের হলেই যে একটা দুর্ঘটনা ঘটবে কনফার্ম জানার পরেও আমি সংযম করতে পারছি না আমার দৃষ্টিকে, আমি আমার রবের বাণীকে আমার কর্ণ দ্বারা প্রবেশ করাতে পারছি না, তবে তো আমার দ্বারা বিপদ হবে, আমার দ্বারা তো গুনাহ হবে। তো যারা আসলে ভয় করে না যে আমার দ্বারা গুনাহ হতে পারে, তাদের দ্বারা কিন্তু গুনাহ হচ্ছে। আর যারা ভয় করে যে আমার দ্বারা হয়তো ভুল কিছু হতে পারে, তারাই কিন্তু নিজেকে বাঁচানোর জন্য পদ্ধতি অবলম্বন চেষ্টা করছে, যেমন চশমা কিংবা চোখের কফলে মদিনা লাগানো কিংবা কাফেলায় সফরের মাধ্যমে চোখ কিংবা হেফাজত করতে, এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখা। আজকে হয়তো আমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখি, অনেক সাইন হয়তো আমরা শিখি, এটা সেটা কোর্স করছি, কিন্তু আমি আমার চোখকে কিভাবে হেফাজত করতে পারি, চোখ আমি কখন কোথায় রাখবো, কার সাথে কথা বলার সময় চোখ কোথায় থাকবে, কাকে কোন দৃষ্টিতে দেখবো, এটাও কিন্তু একটা কোর্সের অংশ। এই কোর্স কিন্তু আমরা করছি না, তবে আমি কিভাবে আমার নিজের চোখকে হেফাজত করতে পারি। দুনিয়ার জন্য যদি হতো, দুনিয়ার জন্য যদি এই বিষয়টা হতো, তবে আমরা অনেক আগেই কোর্স করে নিতাম। যেহেতু এটা আখেরাতের সাথে সম্পর্ক, তাই হয়তো আমাদের এই কোর্সটা করার ব্যাপারে তো আগ্রহ নেই। না হয়তো রাফি ভাই যেটা বললেন যে আইলুকের উপরে কোর্স হয়, হয়তো বা অনেক দর্শকের জানা আছে বা অনেকের জানা নেই, আইলুকের উপরেও কোর্স হয়। আপনি যখন মা বাবার দিকে তাকাবেন, তো আপনার তাকানোর স্টাইলটা কেমন হওয়া দরকার আর কেমন হতে পারে, এটাও কিন্তু কোর্স করানো হয়। আপনি টিচারের দিকে তাকাবেন, টিচারের দিকে তাকানোর ভঙ্গিমাটা আর বন্ধু বান্ধবের দিকে তাকানোর ভঙ্গিমাটা এক না। যারা এই কোর্স করছেন তারা জানেন, বা যারা এই বিষয়ের উপরে একটু অভিজ্ঞতা অর্জন করছেন তারাও জানেন। বন্ধু বান্ধবের দিকে তাকায় মানুষ একভাবে, কথা বলে একভাবে, হাসে একভাবে। ওস্তাদ বা মা বাবা, তাদের দিকে তাকানো, তাদের সাথে হাসা, তাদের সাথে কথা বলা, তাদের দিকে দৃষ্টি দেওয়া, এটার ব্যাপারে ভঙ্গিমা আলাদা। তো ঠিক দৃষ্টিকে হেফাজত করার জন্য যে পদ্ধতিগুলো দেওয়া আছে বা কোরআন ও হাদিস যেভাবে বলে, আমাদের সেভাবে অনুকরণ করা উচিত। ফজলে রাব্বি ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা করলেন রাফি ভাই। আর আপনি যেহেতু বলছেন কোর্সের কথা, জি, কোরআন শরীফে তো বলে দেওয়া হচ্ছে যে দৃষ্টিকে নিচে রাখো, নিচে রাখো। আপনি যদি দৃষ্টিকে নিচে রাখো, এটাই আপনার জন্য সফলতা। জি, কারণ আপনি আপনার মাকে একভাবে দেখেন, ভাইকে, বন্ধুকে একভাবে দেখেন, কিন্তু ইনারা হচ্ছেন আত্মীয় স্বজন। আমার ঘরের মা, আমার বোন, জি জি, আমার নানি, তাদের কথা আলাদা। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা যখন সমাজে বের হই, আমরা যখন বাইরে বের হই, তখন আমাদের দৃষ্টি কেমন হওয়া উচিত। রাইট। তখন আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব আপনি বলে দিন, কুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দিন, রাইট, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম। জাকির ভাই দেখেন, দৃষ্টির হেফাজত করছি, জি, লজ্জাস্থানের হেফাজত নিজে নিজেই হয়ে যাচ্ছে। রাইট। আর এটাকে আল্লাহ পাক বলেন যে এটা তাদের জন্য খুবই পবিত্র, খুবই পবিত্র। মানে দৃষ্টিকে নিচে রাখা, এটা একজন মানুষের জন্য খুবই পবিত্র। সুবহানাল্লাহ। তারপর বলেন যে কুল্লিল মুমিনাতি,
হে হাবিব মুমিন নারীদেরকেও বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টি নিচে রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে। এবং তারপর আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তারা যা করে আল্লাহ পাক সব কিছুরই খবর রাখেন, অর্থাৎ তারা যদি এই দৃষ্টিকে নিচু না করে, জি, এটাও আল্লাহ পাক জানেন। জি, আল্লাহ পাক, আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি, আমরা আল্লাহ পাকের মখলুক, আল্লাহ পাক আমাদের খালিক ও মালিক। জি জি জি। আল্লাহ পাক যখন একটা জিনিস হারাম করে দেন, তারপরে যখন বান্দা ওই দিকে যায় তখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান যে আমার বান্দা, আমি যে জিনিসটা হারাম করেছি আমার বান্দা তারপরেও সেখানে যাচ্ছে আমাকে ভুলে গিয়ে। কারণ আমরা দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যের মধ্যে পড়ে আছি। আমরা যার দিকে তাকাচ্ছি সে একজন মখলুক, জি জি, সে একজন সৃষ্টি, তার সৌন্দর্যে আমরা পড়ে গিয়ে খালিককে ভুলে যাচ্ছি। যে আল্লাহ পাক এই দুনিয়াটা এত সুন্দর বানিয়েছেন, এত সৌন্দর্য এখানে রেখেছেন, জি, ওই সৌন্দর্যের দিকে তাকানোকে আল্লাহ পাক হারাম করেছেন। কেন? যেন আমার বান্দা এই দুনিয়া থেকে গুনাহ থেকে বেঁচে যখন আমার কাছে আসবে তখন আমি তাকে এমন এমন পুরস্কার দিব যেটা তার চোখ কখনো দেখেনি, যেটা তার কান কখনো শুনেনি, যেটার কল্পনাও তার অন্তরে কখনো আসেনি। অর্থাৎ এমন এমন নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য করে রেখেছেন আখিরাতে। কিন্তু আমরা যেহেতু এই দুনিয়াতে আছি, আমরা ভাবছি এই দুনিয়াটাই সবকিছু। রাইট। এই জন্যই আমরা যখন একটা কোন এমন জিনিস যেটা আল্লাহ পাক দেখতে নিষেধ করেছেন, যখন এমন দিকে আমাদের দৃষ্টি যায় আমরা হিফাজত করতে পারি না। দিন থেকেও আমরা অনেক দূরে আছি। আমরা যদি একটু ইলমে দ্বীন শিখতাম, কোরআন এবং হাদিসের অধ্যয়ন যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারতাম। রাইট রাইট। তো কোরআন এবং হাদিসে জায়গা জায়গা আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন আমরা কুদৃষ্টি থেকে বাঁচি, আমরা যেন আমাদের দৃষ্টির হিফাজত করি। ওলামায়ে কেরামগণ বলেছেন যে দৃষ্টি এমন একটি জিনিস যে দৃষ্টির যদি হিফাজত না করে মানুষ নিজের জীবদ্দশায়, তাহলে মৃত্যুর সময় আশঙ্কা রয়েছে যে তার মৃত্যু ঈমানের উপর হবে না। তার মৃত্যু ঈমানের উপর হবে না, এই আশঙ্কা রয়েছে। অথচ আরো অনেক বড় বড় গুনাহ আছে জাকির ভাই, জি, আরো অনেক বড় বড় গুনাহ আছে, কিন্তু ওলামায়ে কেরামগণ তো ওই গুনাহগুলোর ব্যাপারে বলেননি যে আশঙ্কা রয়েছে যে তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু কুদৃষ্টির ব্যাপারে, অর্থাৎ নিজের চোখকে, নিজের দৃষ্টিকে হারাম জিনিস দেখে কি করেছে? অপবিত্র করেছে। যেটা দেখা আল্লাহ পাক নিষেধ করেছেন সেদিকে তাকিয়েছে, আল্লাহকে ভয় করেনি, এমন বান্দার ঈমানের উপর মৃত্যু না হওয়ার আশঙ্কা রয়েছে। এমনও ঘটনায় ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে পূর্ববর্তী যুগে একজন মুয়াজ্জিন ছিল, সে আজান দিত মিনারের উপরে উঠে। তো একবার যখন সে আজান দিতে মিনারে উঠলো, তো যেহেতু মিনার উঁচু থাকে, তো সে মিনারের থেকে দেখতে পেল একজন মহিলা ছাদের উপরে রয়েছে। এখন যে তার উপর যে যখন তার দৃষ্টি পড়লো, সে তাকিয়েই রইল। অর্থাৎ একটা হচ্ছে আমাদের শরীয়তের মধ্যে এই হুকুম রয়েছে, যখন একবার দৃষ্টি পড়ে যায় ভুলবশত সাথে সাথে সরিয়ে নেওয়া, জি, এটা মাফ রয়েছে। জি, কারণ ভুলবশত আপনার দৃষ্টি সেখানে গিয়েছে, অজান্তে চলে গেছে আমার দৃষ্টি, আমি ফিরে আসছি, আপনি ফিরে আনলেন, এটাকে আরো মানে এটার প্রশংসা করা হয়েছে। জি জি, ঠিক আছে। বলা হয়েছে যে ব্যক্তি কোনো এমন জিনিস দেখা ক্ষমতা রাখা সত্ত্বেও সে দৃষ্টি ফিরিয়ে নেবে, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যদি তুমি তাকওয়াবান হও তবে দৃষ্টি পড়ার সাথে সাথে ফিরিয়ে, হ্যাঁ ঠিক আছে না, কিন্তু সে দৃষ্টিকে ফিরায়নি। দেখেন জাকির ভাই, আজান দেওয়া অনেক বড় সওয়াবের কাজ, ঠিক আছে, এবং আজান যারা দেয় তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথাও আসছে, ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তিটা তাকিয়েই রইল, তো তার মৃত্যুর সময় তার ঈমান ছিনিয়ে নেওয়া হলো, অর্থাৎ ঈমানের সাথে তার মৃত্যু হয়নি। তারপর বালাম বিন বাউরার ব্যাপারে শুনেছি, সে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যা দোয়া করতো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যেত। কিন্তু সেও একজন নারীর যে কুমন্ত্রণা বা মানে শয়তানের ওয়াসওয়াসায় সে চলে আসলো এবং নিজের যে প্রবৃত্তি, জি জি, সেটার সে অনুসরণ করলো। রাইট। সেও কি হলো? ধ্বংস হয়ে গেল। তার মৃত্যুও ঈমান হারা অবস্থা, অর্থাৎ কুফরের উপর তার মৃত্যু হলো। তো এখান থেকে আমাদের একটু বোঝা উচিত যে আজ আমরা যারা রাস্তাঘাটে চলার সময়, আর আজকের যুগে তো মানে কুদৃষ্টি দেওয়া এতই সহজ হয়ে গিয়েছে, সবার কাছে মোবাইল আছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে মানে আপনার কুদৃষ্টি থেকে বাঁচা এটা একদম কঠিন, অসম্ভব বলবো না আমি,
কারণ আল্লাহ পাকের নেক বান্দার এখনো আছে, ঠিক আছে না? আমিরুল সুন্নাতকে কিছুদিন আগে প্রশ্ন করলো যে সোশ্যাল মিডিয়াতে তো এভাবে বেপর্দা নারীরা বা কুদৃষ্টির অনেক বেশি, মানে এটা থেকে বাঁচাতে অনেক মুশকিল। তো আমিরুল সুন্নাত বললেন যে রাস্তাঘাটে যখন মহিলারা বের হয় আর আপনার দোকানে যখন আসে, আপনাকে তো বেচা কেনা করতেই হবে, ওখানে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন, ঠিক সেভাবে আপনি সোশ্যাল মিডিয়াতেও বাঁচাবেন। মানে আগে পিছে যেভাবেই করে আপনি বেঁচে যান, যদি আল্লাহ পাকের খৌফ, জি ঠিক আছে, আর আখিরাতে জাহান্নামে যাওয়ার ভয়, যে এই কাজটা করলে আমি জাহান্নামে চলে যাব আর এই কাজ থেকে বাঁচলে আমি জান্নাতে যাব, এই চিন্তাধারা যদি আমাদের ভিতর থাকে তাহলে আমরা বাঁচতে পারবো। অনেকগুলো পন্থা এখানে আছে, যেমন আপনি যেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি দেখবেন, আপনার রিলসে ওই ভিডিওগুলো বেশি আসবে। আপনি যেইটা নিয়ে ভাববেন, চিন্তা করেন, বলবেন, ওই বিষয়গুলো আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি আসবে। আপনি যেই পেজগুলোতে লাইক দিয়ে রাখছেন ওই পেজগুলোর ভিডিও আপনার কাছে বেশি আসবে। আপনি যে পেজগুলোর কন্টেন্টগুলো বেশি পড়েন ওই পেজগুলো আপনার সামনে বেশি আসবে। তো স্বাভাবিক ব্যাপার, আপনি যদি এমন কারো ভিডিও দেখতে চান বা দেখেন বা দেখার আগ্রহ জাগান, তো ভিডিওগুলো আপনার অটোমেটিকলি আপনার সামনে চলে আসতেছে, এ থেকে আপনি বাঁচবেন কীভাবে? তাইলে তো এই জন্য যখন আপনি এই ভিডিওগুলো এড়িয়ে চলবেন, হাইড করা যায়, এড়িয়ে চলা যায়, অনেক অপশনও দেওয়া আছে। আপনি যেটা দেখবেন না সেটা আপনার সামনে আসবে না, আপনি এড়িয়ে চলেন, 2-4 বার আপনি এড়িয়ে চলবেন, হাইড করে দিবেন, সরিয়ে দিবেন, তো দেখবেন এগুলো আর আপনার সামনে আসতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি হিফাজতের মন মানসিকতা তৈরি করে দিক এবং আমরা যেন হিফাজতও করতে পারি, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সহায়তা দান করুক। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি একটা, এরপর দর্শকের কলও শুনবো, বাকি আরও কিছু আলোচনা রয়ে গেছে তাও শুনবেন ইনশাআল্লাহ। জি জুনাইদ ভাই, কালাম শুনিয়ে দিন। ठंडा ठंडा हवा मदीना रे, ठंडा 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 हवा मदीना रे, शीतल हवा मदीना रे, अति शीतल हवा मदीना रे, ठंडा 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 शीतल हवा मदीना रे, अति शीतल हवा मदीना रे, मने इच्छा मने इच्छा मने इच्छा मने इच्छा खुदा मदीना रे, देखाओ गोली खुदा मदीना रे, देखाओ गोली खुदा मदीना रे, ठंडा 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 हवा मदीना रे, अति शीतल हवा मदीना रे, अति शीतल हवा मदीना रे, ফুল সুন্দর কাটাও সেথায় সুন্দর, ফুল সুন্দর কাটাও সেথায় সুন্দর, সুন্দর লতা
সুন্দর লতা পাতা মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে নূরে আলা নূরে আলা নূরে আলা কি তো পাহাড় পর্বত নূরে আলা কি তো পাহাড় পর্বত সুন্দর ও পতাকা মদিনারে সুন্দর ও পতাকা মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে কেন নিরাশ কেন নিরাশ কেন নিরাশ হলে রোগী সবে নাও না খাকে শিফা মদিনারে নাও না খাকে শিফা মদিনারে মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা বাকিতে খবর মনে ইচ্ছা আমার মনে ইচ্ছা বাকিতে খবর কর দোয়া ভাই সব মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে কাফেলা প্রস্তুত হাজিদের আওয়াজ কাফেলা প্রস্তুত কাফেলা প্রস্তুত কাফেলা প্রস্তুত হাজিদের আওয়াজ অনুমতি দেওয়া মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে
যখন কেউ বাহির থেকে আসে, মদিনাতুল মুনাওয়ারার বাহির থেকে যখন কেউ আসে, আর মসজিদে নববী বা বাবুস সালামের গেট দিয়ে যখন কেউ সামনে দিয়েও যদি কেউ যায়, তো সে এক অনুভব করে শান্তির বাতাস ওখানে। কেমন এক শান্তির বাতাস! কালাম তো কালাম শুনতেছি আমরা, কিন্তু এটা তখনই অনুভব হবে বাস্তবে যখন কেউ সেখানে যায়। বাহির থেকে আসে, মসজিদে নববীতে প্রবেশ করতে হয় না, যে গেটগুলো আছে বের হওয়ার, এখানে দাঁড়িয়ে থাকলে শীতল হয়ে যায়। এত সুন্দর, এত এক ঠান্ডা হাওয়া সেখান থেকে বের হয়। আর বাস্তবে সেখানে গেলেই মানুষ বুঝতে পারে যে কেমন এক পরিবেশ সেখানে। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে বারবার আসা যাওয়ার সেই ভাগ্য আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা লিখে দেখ আমাদের ভাগ্যে, আমরা যেন বারবার আসা যাওয়া করতে পারি। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপর আল্লাহ চায় আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি চিটাগাং সাতকানি থেকে বলতেছি। আমি আপনাদের চ্যানেলটা দেখতেছি, খুব ভালো সুন্দর লাগতেছে। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনে আমার প্রাণের মদিনে, সব বলিব কিন্তু বলতে পারি না। মাশাআল্লাহ, কালামের অনুরোধ পাঠিয়েছেন আপনি, অনুরোধ করছেন কালাম শুনবেন, অবশ্যই শোনাবো। জুনায়েদ সাথে আছেন, সোনার মদিনা প্রাণের মদিনা কালামটি ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগে, আপনারা যে কথাগুলো বলেন আমরা দেখি, আর সবসময়ের জন্য এই জিনিসটা খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। আশা রাখি এভাবে সবসময় সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন। আমি একটা মানকাবা শুনতে চাই, আমার আত্মা জিন্দাবাদ। মানকাবাত শোনাব আল্লাহ ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি রহিদুল ইসলাম। ভালো লাগতেছে অনুষ্ঠান দেখতে, আমার পরিবার নিয়ে আমি চেষ্টা করি দেখার জন্য। কেন অনুষ্ঠান হচ্ছে, আল্লাহ নবীর কথা আলোচনা হচ্ছে, আপনার অনেক কথাই ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবে। যে কথাগুলো শুনছেন বলছেন আপনি, অবশ্যই আমলও করতে হবে। ভালো লাগার পাশাপাশি যখন যে বিষয়গুলো ভালো লাগে, তো অবশ্যই সেটার উপরে আমলও আমাদের করতে হবে। পরবর্তী কল দেন। আমি একটা নাত রাসূল শুনতে চাই, দয়া করো নবী আমায়। দয়া করো নবী আমায়, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাসুম। আপনাদের চ্যানেলটা আমি দেখি, আপনাদের প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত দান করুক, সকল দর্শককে আল্লাহ তাআলা ভালো রাখুক। কথা বলছিলাম দৃষ্টির সংযম নিয়ে, দৃষ্টির হেফাজত নিয়ে। এই দৃষ্টি, যে দৃষ্টির কথা আমরা বলছি, এই দৃষ্টি দিয়ে যদি কোনো ব্যক্তি হেরেম শরীফকে দেখে, তার ফজিলতের কথা আসছে আলাদাভাবে। আবার এই দৃষ্টি দিয়েই যদি কোনো ব্যক্তি হারাম বস্তুকে দেখে, তার শাস্তির কথাও আসছে আলাদাভাবে। এই দৃষ্টি দিয়ে যদি কোনো ব্যক্তি মায়ের দিকে তাকায়, বলা হয়েছে মকবুল হজের সওয়াব সে পায়। আবার এই দৃষ্টি দিয়েই যদি কেউ বেপর্দা, বেহায়াপনা, হারামকে দেখে, তবে তার ঈমান ছিনিয়ে নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। এই দৃষ্টিকেই যদি আমি ভালো কাজে লাগাতে পারি, তো আল্লাহ তাআলার নিয়ামতের কথা আমাদেরকে বলা হয়েছে। আবার যদি এই দৃষ্টিকে আমরা খারাপ কাজে লাগাই, তো সেখানে শাস্তির কথাই আল্লাহ তাআলা ইরশাদ করেছে। অসংখ্য মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে যারা নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে পেরেছেন, এবং তাদের আলোচনা কোরআন ও হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। তাদের জীবনটাও তো অতিবাহিত হয়ে গেছে, তারাও তো সমাজে বসবাস করছেন, তারাও তো ঘর সংসার করছেন, সব কিছু করার পরেও তারা নিজেদের দৃষ্টিকে হেফাজত করছেন। যদি আমরা এখন বাহানা বানাই বর্তমান সময়ে অসম্ভব ব্যাপার এটা, তার মানে আমার জন্যই অসম্ভব। যারা হেফাজত করতেছেন নিজের দৃষ্টিকে, তাদের জন্য কি অসম্ভব না? তার মানে আমি চাচ্ছি না আমার দৃষ্টিকে হেফাজত করার জন্য। অনেক বাহানা বানায় ফজলে রাফি ভাই, এগুলো অজুহাত যেটাকে বলি, বর্তমান সময়ে একটু তো হয়েই থাকে। বা বর্তমান সময়ের যে পরিস্থিতি, দৃষ্টি হেফাজত কিভাবে রাখবে মানুষ, কিভাবে আমি রাখবো, দোকানে বাজারে গাড়িতে সব জায়গাতে এগুলো চলতেই আছে, দৃষ্টি হেফাজত কিভাবে। আমি যেই সমাজে আছি, যেই সমাজে বসবাস করি, যেই দুনিয়াতে আছি, যেই সময়তে আছি, এই সময়তে আরও কোটি কোটি মানুষ বসবাস করতেছে। তাদের মধ্যে কি আল্লাহওয়ালা ব্যক্তি নেই? এমন ব্যক্তি নেই যে যারা নিজের দৃষ্টিকে হেফাজত করার চিন্তা ভাবনা করেন? বর্তমান সময়ে এমনও ব্যক্তিকে পাবেন যারা চোখের পট্টি লাগিয়ে তারপর বিমানে বসে, গাড়িতে বসে, চোখের পট্টি আছে, এটা বেঁধে এরপর গাড়িতে বসে, যেন কারো দিকে আমার দৃষ্টি না যায়। আমার যখন প্রয়োজন হবে আমি খুলবো, দৃষ্টি নিচে রেখে আমি গাড়ি থেকে বের হয়ে যাব, বিমান থেকে বের হয়ে যাব, বা আমি রাস্তায় চলবো।
উদাহরণ এমন মানুষ অনেক পাওয়া যাবে এখনও, যাদের দৃষ্টি, আমি দেশের বাইরে একবার গেছি এক রুকনেশ্বরার সাথে, রুকনেশ্বরা ফুজাইল ভাইয়ের সাথে, তো আইডিয়া ছিল না ওই দেশ সম্পর্কে আমার। তো উনি আমাকে বললেন, জাকির ভাই সাবধান, দৃষ্টি উপরে উঠাবেন না। যখন উনি বলছেন না তো বুঝে গেছি যে কিছু একটা এখানে আছে। তো আল্লাহওয়ালা ব্যক্তিগণের ইশারা বুঝে গেছি যে দৃষ্টি উপরে উঠাতে নিষেধ করেছেন। বাস ওনার পিছনে পিছনে অনেক জায়গা হাঁটলাম, চলে গেলাম, তো কিছু দেখি নেই, কিছু চোখেও পড়েনি। একজন ব্যক্তি যদি চায় তো সে ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দেয়। জি, রাহমাতুল্লাহি তাআলা বলা হয় যে উনি যখন বাইক চালাতেন তো তিনি নিজেই বলেন যে আমি বাইক এই জন্যই বিক্রি করলাম যে সামনে দেখতে হয়, অনেক মহিলাদের উপর জি জি দৃষ্টি পড়ে যায়, এই জন্য আমি বাইক বিক্রি করে দিলাম। ঠিক আছে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ আসলে একজন নেককার মানুষের সাথে থাকলে জি সে কিন্তু আপনাকে গাইড করে। ঠিক আছে, সে আপনাকে বলবে, আমি এমন ইসলামী ভাইদের সাথে সফর করেছি, মনে করেন এদিক ওদিক দেখতেই দেয় না। জি ঠিক আছে, বলে সবসময় নিচের দিকে তাকান। তো যাক, যদিও আপনাকে এটা খারাপ লাগতে পারে এই কথাটা, সাময়িক সময়ের জন্য খারাপ, কিন্তু আখিরাতের লং সফরের জন্য তো ভালো। সে আমি একটু এদিক ওদিক তাকাবো, সে আমাকে এটাও করতে দিচ্ছে না, কিন্তু সেই আপনার প্রকৃত বন্ধু, কারণ আপনাকে সে আখিরাতের আগুন থেকে বাঁচাতে চেষ্টা। আপনি যেটা বললেন যে আজকাল যুগের মানুষ যে বলছে, মানে অজুহাত পেশ করছে, আমি কিভাবে বাঁচবো, বাঁচার মতো তো পরিবেশ নেই। তো আল্লাহ পাক কি আপনাকে এমনি এমনি হুকুম দিয়েছেন? আল্লাহ পাক কোন মানুষকে জি তার সাধ্যের বাইরে কোনো হুকুম দেননি। আল্লাহ তাআলা এটা ঘোষণাও করেছেন, আল্লাহ করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কোন মানুষকে তার সাধ্যের বেশি কোনো হাকাম চাপিয়ে দেননি। বান্দা এটা করতেই পারবে না, আর আল্লাহ পাক সেটা হুকুম দিয়ে দিবেন। আল্লাহ পাক বান্দাকে ওই হুকুমই দেন যেটা বান্দার মানে সম্ভব, যা করতে পারবে। ঠিক আছে, তার মানে আমাদের পক্ষে এটা সম্ভব। জি, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। দুনিয়াকে দারুল ইমতিহান, দারুল ইবতিলা এই জন্যই বলা হচ্ছে। দারুল জাযা হচ্ছে আখিরাতে, ইমতিহান এখানে দিতে হবে। দুনিয়াতে পরীক্ষার জায়গা, একটা ইমতিহান বা পরীক্ষা হল। এটা আপনি পাস করবেন নাকি ফেল, এটা আপনার উপর। আপনি বলছেন না আমি তো পাস করতে পারবোই না, এমনটা না। আপনি যেখানেই যান আপনাকে আপনার দৃষ্টি হেফাজত করতে হবে, দৃষ্টি সংযত করতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের ঘটনা। একজন অনেক নেককার যুবক ছিল। তো সে প্রত্যেকদিন যখন নামাজ পড়তে যেত, তাকে একজন নারী নিজের দিকে ডাকতো। সে প্রত্যেক দিন চলে যেত, সে তার কাছে যেত না, সে মানে নিজের দৃষ্টি নত করে সে মসজিদের দিকে চলে যেত। আচ্ছা, ঠিক আছে। একদিন কি হলো, ঈশার নামাজ পড়তে যখন সে যাচ্ছে, তখন সে নারী তাকে ডাকলো। দেখেন এখানে কয়েকটা কথা আছে জাকির ভাই। একজন পুরুষের ভিতর কিন্তু নারীর প্রতি একটা আকর্ষণ দিয়ে দেয়া হয়েছে। জি, ঠিক আছে। তো সে একদিন তার কথায় চলে আসলো এবং তার দিকে চলে গেল, নারীর দিকে চলে গেল। সে প্রত্যেকদিন বাঁচত, প্রত্যেকদিন নিজের দৃষ্টির হেফাজত করতো, কিন্তু একদিন তার দিকে চলে গেল। কিন্তু যখনই তার ঘরের সামনে সে গেল, তার ওই আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার যে কালাম, আল্লাহ তাআলার যে হুকুম, সেই হুকুমটা চলে আসলো তার স্মরণে এবং সে বেহুশ হয়ে পড়ে গেল। লোকেরা আসলো, দেখলো, তাকে নিয়ে তার ঘরে গেল। সে তাকে জিজ্ঞাসা করলো, সে উঠলো এবং বলল এই কথাটা যে আমার সাথে এমন হয়েছে, এই জন্য আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এটা বলে যখন আবার তার ওই আল্লাহ পাকের যে কালামের কথা, হুকুমের কথা যখন স্মরণ পড়লো, সে আবার পড়ে গেল এবং এবার সে মারা গেল। তো লোকেরা রাত্রেই তার কি করলো, দাফন কাফন করে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিনি শুনলেন তার সংবাদ, তখন তিনি তার কবরে গেলেন। এই ঘটনা যখন শুনলেন, তখন তার কবরে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক যে কোরআন শরীফে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নিজের রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ কাল কিয়ামতের দিন রবের আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এটাকে যে ভয় করে, উপস্থিত হতে হবে, যে এইটাকে ভয় করলো, তার জন্য 2টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হে যুবক, আল্লাহ পাকের তো এই ওয়াদা রয়েছে যে তার জন্য 2টা জান্নাত রয়েছে, যে নিজের রবকে ভয় করলো। তোমার ব্যাপারে কি হয়েছে? হ্যাঁ, তখন সে ব্যক্তি বা সেই যুবক কবর থেকে বলল, হে উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক আমাকে 2টা জান্নাত দান করেছেন। আল্লাহ, এখন তো সে মারা গেল, আর এখনই তাকে আল্লাহ পাক 2টা জান্নাত দান করেছেন। শুধুমাত্র একটু নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিন, দেখবেন আল্লাহ পাক আপনাকে, মানে এটা যারা বাঁচে তাদের জন্য সহজ হয়ে যায়।
একটু চেষ্টা করতে হবে। জি, আর জি। যারা বাঁচার কোনো মন মানসিকতা নেই তাদের জন্য এটা সহজও না। ব্যাপারটা হচ্ছে Right, আমি right. কি পাচ্ছি সেটার দিকে মনোযোগী হও। এই যে আমি জান্নাত পাবো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাজ নিয়ামত পাবো, এটাকে বলতে গেলে তুচ্ছই করা। কারণ এখন আমার কাছে এটা তো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। জি। এখন আমার কাছে গুরুত্ব মনে হচ্ছে আমার বসের সামনে যেতে হবে, তাকে ইমপ্রেস করতে হবে, আস্তাগফিরুল্লাহ, তার সাথে একটা কোলাবোরেশন তৈরি করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আমার মার্কেটিং প্লেসকে আরও মজবুত করতে হবে, আস্তাগফিরুল্লাহ। এই যে আমার একটা দুনিয়াবী চিন্তা ভাবনা, আমার এটা লাগবে তো ওইটা লাগবে, এই চিন্তা ভাবনার কারণে কিন্তু আমি আমার আখিরাতকে বরবাদ করছি এবং দৃষ্টিকে সংযম রাখতে পারছি না। এখন যদি অন দ্য আদার হ্যান্ড আমি যদি এখানে এটা রাখি যে রব আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেছেন আমাকে জান্নাত দিবেন, রব আজ্জা ওয়া জাল্লার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন দৃষ্টিকে সংযম রাখতে, নিচু রাখতে, তবে আমি কেন রাখছি না? আমি কি ওই কিছুর দিকে যাচ্ছি? আমি কি ওই সকল বিষয়বস্তুর দিকে ধাবিত হচ্ছি যেগুলো আমাকে এই দুনিয়ার মধ্যেও শাস্তি দিবে এবং আখিরাতেও তো রয়েছে? আচ্ছা, এই কুদৃষ্টির কারণে, এই দৃষ্টিকে সংযম না রাখার কারণে মানে জাহান্নাম তো আল্লাহ মাফ করুক, কিন্তু দুনিয়াবি অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো বাজে ইফেক্ট এর উপর পড়ে। এর মধ্যে অন্যতম প্রভাব হচ্ছে সংসারে শান্তি না থাকা, এই দৃষ্টিকে সংযম না রাখার কারণে। এটা মারাত্মকভাবে এটা অনেক বড় আকার ধারণ করেছে সমাজে। স্বামী স্ত্রীর অমিল, এই স্বামী স্ত্রীর অমিলের মাঝে অন্যতম কারণ আমি মনে করি এই দৃষ্টিকে সংযম না রাখা। হক স্ত্রী, হক পুরুষ, পুরুষ মনে করছে ওইটা, স্ত্রী মনে করছে এইটা, আস্তাগফিরুল্লাহ। এই যে দৃষ্টিকে সংযম না রাখার কারণে, নতুন না রাখার কারণে তাদের মনে কুপ্রবৃত্তি বাসা বাঁধছে। যখন আপনার দীর্ঘ পথ চলা দুইজনার, জি, যখন আপনি ছেলে হয় দেখলেন যে আপনার ঘরে যে আপনার সাথে আছে, জি জি, তিনি কখনোই কোনো পরপুরুষের দিকে মনোনিবেশ দেনই নাই, তাকানি নাই। সোশ্যাল মিডিয়াতে যখনই আসে তো এমন কাউকে ফলো করছে না, তার নাই সোশ্যাল মিডিয়া, তখন ওই পুরুষ লোকটা আপনার ব্যাপারে বলতে একবার চিন্তা করবে, তাই না? চিন্তা করবে একবার যে আমি তো কোনো দেখিই নেই তাকে, কোনো ছেলের সাথে কথা বলতে বা তাকাতেও দেখিনি, আমি কিভাবে তার ব্যাপারে একটা বদগুমানি করতে পারি? আচ্ছা, একটা মেয়ে মানুষ হচ্ছে এটাই ভাববে, আমি তো কখনো আমার স্বামীকে দেখিনি যে সোশ্যাল মিডিয়াতে কোনো মেয়ের সাথে কথা বলতে বা কোনো দিকে তাকাতে, বা এমন কিছু তো আমি কখনো দেখিনি। তো আপনি যখন আমরা যখন আমাদের দৃষ্টিকে হেফাজত করব, তখন মানুষ আমাদের প্রতি আত্মবিশ্বাসী হবে, একজন আরেকজনের প্রতি আত্মবিশ্বাসী হবে যে এই লোকটাকে আমি কখনো দেখিনি, শুধু আমি কিভাবে এই কথাগুলো বলতে পারি। আচ্ছা, এরপর কি হয়, ধীরে ধীরে বছর 2, 4, 5, 10 বছর যখন যায়, তখন একটা হয় না অন্ধবিশ্বাস করা, ঠিক অন্ধবিশ্বাস অন্তরে চলে আসে তার প্রতি, যার সাথে আমি 10টা বছর অতিবাহিত করলাম, আমি কোন দেখিই নাই, আবার শুনিও নাই। একটা হয় না ফাজলামি করে, দুষ্টামি করে বলে, এমনও কখনো শুনি নাই, ধারে কাছেও নেই তিনি। জি, তখন ওই সংসারটার মধ্যে, ওই ঘরটার মধ্যে, ফ্যামিলির মধ্যে কত একটা মিল মহব্বত থাকে, একজনের প্রতি একজনের ভরসা থাকে, আর কিছু হোক বা না হোক, কমপক্ষে সে আমাকে ঠকাবে না। এটা তো ঠকানো না, মানে একজন আরেকজনকে দোষারোপ করা, বদগুমানি করা, খারাপ দৃষ্টি দেওয়া, এরপর এগুলো নিয়ে আলোচনা করা, দোষারোপ, দোষ চাপানো, এই যেগুলো ঘর থেকে দূর হয়ে যায়, তখন একটা সুন্দর সংসার হয়, তখন একটা শান্তিপূর্ণ ঘর হয়, তখন আল্লাহ তাআলার রহমত হয়। আর এই সকল ঘর থেকে যখন দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত সন্তানরা আসে, তারা দেখে না, আমি জন্মের পর থেকে আমার মা বাবা কখন তর্ক করতে দেখিনি, কখনো তাদেরকে হারাম কাজে লিপ্ত হতে দেখিনি, কখনো তাদেরকে দেখিনি ফিতনা করতে ঘরের মধ্যে, বা একে অপরকে দোষারোপ চাপাতে দেখিনি, টিভিতে স্ক্রিনে তারা বাজে কিছু দেখেছি, দেখিনি। এগুলো তো সন্তান এখান থেকেই শুরু হয়, শিখে বুঝে তারা। এখানে স্বামীর কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। যেমন দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র স্ত্রীদের কিভাবে তারবিয়াত করেছেন, যারা হচ্ছেন উম্মতের মা। একবার হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। এমনই সময় একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পারতেন না, তিনি অন্ধ ছিলেন, নাবিনা। তিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। উম্মুল মুমিনুনরাও আছেন, তারা ভাবছেন যে তিনি তো আমাদেরকে দেখতে পারবেন না। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা একটু ভিতরে চলে যাও, তোমরা একটু পর্দা করে নাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বা তারা দুইজনই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে অন্ধ, তোমরাও কি দেখতে পারছো না? রাইট, যেভাবে পুরুষ নারীকে দেখবে না, সেভাবে নারীও পুরুষকে দেখবে না। কত সুন্দর তারবিয়াত! এখান থেকে শিক্ষা দিয়ে দিলেন সকল উম্মতকে
যেভাবে আমি আমার স্ত্রীদেরকে যার ব্যাপারে, যে স্ত্রীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমরা নবীদের সংস্পর্শে চলে এসেছো, দুনিয়ার সকল মহিলাদের থেকে তোমরা আলাদা, তোমরা উত্তম হয়ে গিয়েছো। সেই নারীদের বা সেই পবিত্র স্ত্রীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিলেন। তো আজ আমাদেরও কমপক্ষে নিজের স্ত্রীদের ব্যাপারে বা নিজের স্ত্রীদের একটু দিনী শিক্ষা, দিনী তরবিয়ত করতে হবে। আপনি সারা দিন মনোযোগই দিলেন না তার দিকে, সে কি করছে না করছে, আপনি কাজে যাচ্ছেন, কাজ থেকে আসছেন, নিজের মতো জীবনযাপন করছেন, তাকে নিজের মতো ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে এসে আপনি যদি হক চাচ্ছেন তাহলে তো হবে না। সে তো তাকে পথ দেখাতে হবে, আমাকে পথ দেখাতে হবে। আর এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের যে তরবিয়াত এবং আমাদের জন্য যে শিক্ষা রেখে গেছেন তারা, এগুলোকে আমাদের ফলো করতে হবে। জন্য পর্দা খুবই জরুরি জাকির ভাই। আমরা এখন দৃষ্টির ব্যাপারে কথা বলছি, কিন্তু দৃষ্টি আমাদের কখন যাবে? যখন বেপর্দা থাকবে। একজন নারী পুরা শরীর ঢাকা থাকলে কেউ তার দিকে তাকালেও তো কোনো লাভ নেই, তখন কুদৃষ্টিও হবে না। মুফতি কাসিম সাহেব অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বললেন যে একটা পেয়ালার মধ্যে বা একটা বাটির মধ্যে যদি মিষ্টি থাকে এবং আপনি যদি মিষ্টিকে ঢেকে না রাখেন, আর আপনি যদি এই আশা করেন যে ঢেকে না রেখেও মাছি থেকে আমি এটা বাঁচাবো, তো এটা জীবনে হবে না। যদি ঢাকা না থাকে মাছি এখানে আসবেই, কারণ এটা মাছির নেচার, মাছির এটা প্রকৃতি। ঠিক একজন পুরুষের ভিতরে এমন প্রকৃতি আছে, সে নারীর দিকে কি হয়, ধাবিত হয়। তো যেভাবে মিষ্টিকে ঢাকতে হবে মাছি থেকে বাঁচানোর জন্য, তো পুরুষ থেকে বাঁচাতে হলেও নারীকে পর্দা করতে হবে। রাইট। সুন্দর উদাহরণ এর মধ্যে রয়েছে আমাদের জন্য শেখার জন্য। শেষ কিছু কথা আমরা শুনবো, অনুরোধের কালামগুলো শুনে নেই আগে, এরপর আল্লাহ ইনশাআল্লাহ তাআলা এরপরে সালাতু সালাম পাঠ করবো। জি জুনায়েদ ভাই, অনুরোধের কালাম ছিল দর্শকের পক্ষ থেকে, 1-2 পংক্তি করে যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। মদিনা ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় গড়েছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে যেন তোমার দিদার পাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে যেন তোমার দিদার পাই।
জিন্দাবাদ জিন্দাবাদ তারা আমার জিন্দাবাদ 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 তারা আমার জিন্দাবাদ 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 তারা আমার জিন্দাবাদ হে আমির আহলে সুন্নাত তোমার শাকাত জিন্দাবাদ হে আমির আহলে সুন্নাত তোমার শাকাত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া তোমার তরে সারা দুনিয়া দিনের প্রচার জিন্দাবাদ 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 তাহারা আমার জিন্দাবাদ 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 তাহারা আমার জিন্দাবাদ তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত তুমি থাকো প্রজ্বলিত আয় নিরাপদ জিন্দাবাদ 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 তাহারা আমার জিন্দাবাদ বলো জিন্দাবাদ 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 পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনি তোমার মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারার জিন্দাবাদ 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 তাহারা আমার 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 জিন্দাবাদ। কালামগুলো শুনতেছিলাম দর্শকের, শুকরিয়া আদায় করছি যারা কল এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে ছিলেন। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা দৃষ্টির সংযম নিয়ে। তখনই সম্ভব যখন ভালো একটা পরিবেশ আপনি পাবেন। কখনোই এই আশা করিয়েন না কি গুনাহ পরিপূর্ণ বৈঠকে বসে আপনি দৃষ্টিকে হেফাজত করবেন, এটা কখনোই সম্ভব নয়। আপনার দৃষ্টি হেফাজতের মন মানসিকতা তৈরি হয়েছে, তো আপনাকে একটা পরিবেশে থাকতে হবে, আর ওই পরিবেশ আপনাকে দৃষ্টি হেফাজতের চিন্তাভাবনা আরও বাড়িয়ে দিবে এবং সহযোগিতাও করবে কিভাবে আমি দৃষ্টি হেফাজত করতে পারি। এই জন্য আমরা যখন শুরুতে মহলে আসছি, শুরুর কথা এগুলো ছিল, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত ইসলামী ভাইদের দৃষ্টি হেফাজতের অনেক পদ্ধতি দিয়েছিলেন, অনেক মাধ্যম দেখিয়েছেন। এই মাধ্যমে তোমরা চোখের দৃষ্টি হেফাজত করবে, এভাবে করবে। চশমা, সানগ্লাস, সানগ্লাসের উপরিভাগটা, উপরের যে অংশটা আছে এটাকে ঘোলা করে দেওয়া। অনেক ইসলামী ভাইকে দেখতাম টেপ লাগিয়ে নিতেন, আবার অনেকে ওটাকে ঘষে, পাথর দিয়ে ঘষে এটাকে ঘোলা করে দিতেন, এভাবে। এরপর আমিরুল সুন্নাত 3 আঙ্গুলে খাওয়ার যাদের অভ্যাস হচ্ছে না, পারছে না তাদেরকে 2 আঙ্গুলে আমিরুল সুন্নাত রাবার লাগানোর পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। রাবার লাগিয়ে এরপর 2 আঙ্গুলকে বন্ধ রাখো, তার 3 আঙ্গুল দিয়ে তারপরে খাবার খাও, 3 আঙ্গুল দিয়ে লোকমা দাও। তো এভাবে করে যদি আমরা চাই, চেষ্টা করি, তো দৃষ্টি হেফাজত আমারটা আমার পক্ষে সম্ভব, আপনারটা আপনার পক্ষে সম্ভব। শরীয়ত আপনাকে কতটুকু বাধ্য করেছে, আবার কোন জায়গা থেকে আমাকে অনুমতি দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমার ইলম থাকবে, তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি এই কাজটা কতটুকু করতে পারবো না। যেটা ফজলার বিবে বলেন না, মনে হয় কি অসম্ভব। বান্দা কেমন কোনো কাজ বলাই হয়নি যেটা পারবে না বান্দা, অসম্ভব কেন হবে? তো আমি হয়তো বা শরীয়তের হুকুমগুলো জানি না, বা ইসলামের নিয়ম কানুনগুলো আমি জানি না, সেই ইলমটুকু আমার মধ্যে না থাকার কারণেই আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না, এটা আমি পারবো না। এমন কথা তখনই আসে যখন ইলম না থাকে। তো ইলম অর্জন করি যে দৃষ্টি যদি পড়ে যায় কোনো দিকে, কুদৃষ্টি যেটাকে বলি, যদি দৃষ্টি কারো দিকে এমন পড়ে যায় যেটা দেখা হারাম, ওই মুহূর্তে আমি কি করব? এই ইলমটুকু যখন অর্জন হবে আমার, তখন আমি নিজেকে বাঁচাতে পারবো না, দৃষ্টি পড়ে গেছে। জি, জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞাসা করলো, বা কেউ বলল, হুজুর আমি আমার দৃষ্টিকে নত রাখতে পারি না। আচ্ছা, তখন তিনি বললেন, তুমি নত রাখতে পারো না, তবে তুমি এটা মনে রাখবে, যখন তুমি কোনো কারোর দিকে দৃষ্টি দাও, কুদৃষ্টি দাও, তখন আল্লাহ তোমাকে দেখে। জি, এই জিনিসটা যদি আমাদের ভিতর থাকে, অনেক সময় মানুষ নিজের বাবার সামনে খারাপ কাজ করে না,
এমন তো হয় না? জি, নিজের মায়ের সামনে, আত্মীয়র সামনে, ভাইয়ের সামনে, আত্মীয়ের সামনে খারাপ কাজ করে না, কিন্তু আল্লাহ পাক তো সবসময় আমাকে দেখছেন। তো একটাই কথা বুজুর্গদের, মনে রাখবে যখন তুমি কোনো খারাপ কাজ করছো তখন আল্লাহ তোমাকে দেখছে, আর যখন আল্লাহ তোমাকে দেখছে তখন তোমার শাস্তি কি হবে? আল্লাহর সামনে গুনাহ করছো। অনেক বুজুর্গরা এগুলো ভেবেই তো গুনাহ থেকে বিরত থাকতেন। রাইট, ঠিক আছে না? এই কথাগুলো, এই বাণীগুলো তারা শুনে শুনে তারপর গুনাহ থেকে বিরত থাকতেন। জি। আর মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে যখন মহিলারা বের হয় তখন শয়তান উকি মেরে মেরে তাদের দিকে দেখে। তো এভাবে বেপর্দা মহিলাদেরকে দেখা, কুদৃষ্টি দেয়, এটা শয়তানের কাজ, মানুষের কাজ, ভালো মানুষের কাজ হতেই পারে না, মুমিনের কাজ, মুত্তাকির কাজ, এগুলো হতেই পারে না। ফজলুর রাব্বিবের কথা শুনে আরেকটা কথা মনে পড়ে গেল আমার। আমরা সমাজে প্রায় সময় দেখি, এলাকায় বা ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দেখি, যাদের উঠতি বয়সে, কম বয়সে ধূমপানের মোটামুটি অভ্যাসের দিকে তারা চলে যায়। তখন বড় যারা আছে, সিনিয়র যারা আছে, ওস্তাদ যারা আছে, মা বাবা আছে, বড় ভাই আছে, তাদের থেকে লুকিয়ে লুকিয়ে, এমনও হয় নিজের গলি ছেড়ে 2-3 গলির পরে গিয়ে ধূমপান করার চেষ্টা করে। কারণটাকে একবার ভাবছেন কি? যদি বড় ভাইরা দেখে তো লজ্জায় পড়ে যাবে, বা ওস্তাদ দেখলে জবাব কি দিব, মা বাবা দেখলে অনেক বড় কষ্ট পাবে। কোন কারণ? শুধু ধূমপান করতেছে। অবশ্যই এটার ব্যাপারে আলাদা মাসলা মাসাইল আছে। আমার বলার কারণ হলো যে এই ধূমপান নিয়ে আপনার অন্তরে এমন চিন্তা ভাবনা, মোবারকবাদ জানাই এই জন্য আপনাকে, যে আমার এটা যদি, আমার এই খারাপ অভ্যাসটা যদি বড় ভাইরা দেখে, মা বাবা দেখে, তো আমার সম্মানহানি হবে। এই চিন্তা ভাবনা করেই তো আপনি দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে, তাই না? আর যেখানে কুদৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ রাসূল নারাজ হবে। কুদৃষ্টি মানে হারাম কাজ, এটা কুদৃষ্টি দেওয়া হারাম কাজ, হারামকে দেখা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি দয়া করে তাদেরকে শাস্তি দেয় এবং সংশোধনের জন্য রাস্তা তৈরি করে দেয়। জি। একদা হযরত সাইদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে এক ব্যক্তি নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, আর তার শরীর থেকে রক্ত ঝরছিল। এমন অবস্থায় সে রাহমাতুল দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হলো। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এর কারণ কি? তখন সে উত্তরে আরজ করতে লাগলো যে ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাস্তায় ছিলাম, তো আমার পাশ দিয়ে কোনো এক নারী যাচ্ছিল, আর আমার দৃষ্টি তার উপর গিয়ে পড়লো। যখন আমার দৃষ্টি তার উপর পড়তে লাগলো, এই দৃষ্টি অনবরত তার পিছু নিতে লাগলো, আর আমি তার পিছনে পিছনে ছুটতে লাগলাম এই কুদৃষ্টির প্রভাবে। যখন আমি সামনে যেতেই লাগলাম, হঠাৎ করে এক দেওয়াল আমার মাঝে পড়ে যায়, আর আপনি যা দেখছেন আমার তাই হয়ে যায়। ওই দেওয়াল পড়ে আমি রক্তাক্ত। ওই ঘটনা শুনে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা পোষণ করে, বান্দার সাথে যখন কল্যাণের ইচ্ছা পোষণ করে, তখন বিপদে না পড়ুক, তখন ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে দেয়। তো আল্লাহ তাআলার দয়া ছিল তার প্রতি, সে দুনিয়াতে শাস্তি পেল, আবার রহমতুল দোয়াম সাল্লাল্লাহু বারগাহে আসলো, ঘটনাকে খুলে বলল। এখন আমি যদি নিজের দিকে নিজেকে প্রশ্ন করি, আমি কত ভুল কাজ করেছি, কত বেপরদা, কত কুদৃষ্টি আমি দিয়েছি, আমি কার কাছে গিয়ে বলেছিলাম যে আমি এই জায়গায় কুদৃষ্টি দিয়েছিলাম, আপনি আমাকে এর সমাধান দিন, আমি তওবা কিভাবে করতে পারি, করলে আমার এই গুনাহগুলো মাফ হবে। কিংবা আমি যে শুনেছি, আমাকে যে জানানো হয়েছে যে হযরত আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে নারীর সৌন্দর্য অর্থাৎ রূপ ও লাবণ্য দেখা ইবলিশের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি নামুরিম থেকে চোখের হেফাজত করবে না, কিয়ামতের দিন তার চোখে আগুনের শলাকা বুলানো হবে। আল্লাহ। তো এই বিষাক্ত তীর আমি তার দিকে দিচ্ছি, হয়তো আমি খেয়াল করছি না, নিজে এটা করলাম মানে আযাবকে নিজে গ্রহণ করে নিলাম, যে আমি শাস্তির উপযুক্ত, তাই না, উপযুক্ত আমি বানিয়ে নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুদৃষ্টি দেওয়া থেকে হেফাজত দান করুক, এবং এর চিকিৎসা যে রয়েছে, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, এইভাবে নিজের চিকিৎসাও যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্বগুলোতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আশকা কাবা মদিনা ফরশ
मुस्तफा जाने रहमत बेला हो सलाम शम्अ बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मुत्तका वन्ना का गौसे आज़म इमाम मुत्तका वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़े से जिनके लाखों नमाज़ी बने फैज़े से जिनके लाखों इमाम सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम। ठीक है या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।